অক্টোবর মাস নিয়ে আলোচনা করব। অক্টোবর মাস মানেই পুজোর মাস, আর এই অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ভালো এবং মন্দ সবটাই জানানোর চেষ্টা করব, কারণ এই মাস আমাদের কিন্তু প্রত্যেকের ভালো হওয়া উচিত। কারণ এই মাস আমরা সকলেই মিলে সারা বছর আমাদের দুঃখ কষ্ট তো থাকেই, কিন্তু এই পুজোর সময়টা কোনো গরিব ভিখারি বড়লোক নেই, সকলেই চায় তাদের মতো করে আনন্দ করে একটু পুজোটা কাটাতে। আর এই পুজোর মাসে যদি আপনার সময়টা ভালো থাকে সেটা অবশ্যই অত্যন্ত শুভ, এবং যদি কিছু রাশির খারাপ সময় থাকে সেটাও যদি আগাম আপনি জানতে পারেন, সেটাকে কিছু কন্ট্রোল করতে পারবেন, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার এই আলোচনা। মাসিক রাশিফলগুলো আমি প্রত্যেকটা মাসে দিয়ে থাকি, অর্থাৎ আগে থেকে আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ, আর সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই সমস্ত দিক কন্ট্রোল আমাদের হাতেই রাখতে পারি। আমি যদি জানি আমার সময় খারাপ, সেটাকে আমি অবশ্যই কন্ট্রোল করতে পারবো। আমি যদি জানি আমার সময় ভীষণ ভালো, তাহলে কিন্তু সেটা আমি খুব দ্রুত গতিতে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো। তাই আমি এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই পুজোর মাস অবশ্যই আমাদের প্রত্যেকের উপরেই একটা কৃপা থাকছেই, মা দুর্গার এবং মা লক্ষ্মী এবং কালী, এই সকলের আশীর্বাদ অবশ্যই আমাদের প্রত্যেকের উপরই থাকবে। তার মধ্যে থেকেও কিছু কিছু রাশির তো অবশ্যই খারাপ ফল দেবে, তাদের জন্যও আমি আলোচনা করব। অবশ্যই অ্যালার্ট থাকলে সেগুলো আপনারা কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন। তাহলে প্রত্যেকটা মাসের মাসিক রাশিফল কিন্তু আমি গ্রহের গোচরের উপরে বলি। গ্রহের গোচর কি বলছে এই অক্টোবর মাস, তার উপরে নির্ভর করবে। অবশ্যই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালোই হবে। আর আমি শুধু বলবো, এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করি, এগুলো কিন্তু শুনে বুঝে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে কিন্তু রেজাল্ট পাবেন। তাহলে আসুন এই অক্টোবর মাসে, এই পুজোর মাসে গ্রহের অবস্থান কি, গ্রহ কোন কোন শুভযোগ তৈরি করলো, সেই দিকগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, সেই দিকগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন, 1 অক্টোবরই কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু মিথুন রাশিতে থাকছে, এবং এই মাসে সিংহ রাশিতে শুক্র গ্রহ থাকছে। আবার কন্যা রাশিতে বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি করবে। আর এই মাসে এই বুধাদিত্য রাজযোগ অনেক বড় ভূমিকা পালন করবে। আর এই বুধাদিত্য রাজযোগ আমাদের সকলেরই জানা যে কি ফল দেয়। এবং তুলা রাশিতে মঙ্গল গ্রহ থাকবে, আর ধনু রাশিতে থাকবে চন্দ্রদেব, আর সেখানেও কিন্তু তৈরি করবে গজকিশোরী রাজযোগ। এই গজকিশোরী রাজযোগও কিন্তু অনেকটাই আমাদের জীবনে উন্নতির দিকে নিয়ে যায়। এবং শনি মীন রাশিতেই থাকবে। এই পুজোর মাস কেমন যাবে এই গ্রহের গোচর অনুযায়ী, সেটা নিয়েই আমি কিন্তু আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলবো মেষ রাশির ভালো সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা বলবো, যদি তারা সঠিকভাবে চলতে পারে জীবনে উন্নতি করতে পারবে। অর্থাৎ তাদের মধ্যে সততা থাকতে হবে, তাদের মধ্যে সব কিছু যেন পরিপূর্ণতা থাকে, তবে কিন্তু এর রেজাল্ট তারা পাবে। আর যদি মনে হয় যে না, আমার মতো করে আমি চলবো, তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা তৈরি করবে। কারণ এখানে শনি গ্রহ কাজ করবে, আর শনি গ্রহ ন্যায়ের দেবতা। আমি বলবো মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, এই অক্টোবর মাস আপনার জন্য কিন্তু ভালো গোল্ডেন টাইম। মায়ের কৃপা আশীর্বাদ সবটাই পাবেন। মা বলতে কিন্তু দুর্গা লক্ষ্মী কালী সকলের কিন্তু কৃপা আপনি পেতে চলেছেন। সেখানে দাঁড়িয়ে আপনারও কিছু ত্যাগ স্বীকার করতে হবে। অবশ্যই সততা নিয়ে চলতে হবে, সকলকে ভালোবাসতে হবে, মিথ্যা কথা কম বলতে হবে। আপনার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সম্পর্ক মজবুত হবে, আপনি বেকার আছেন বেকারত্ব দূর হবে, স্টুডেন্টদের জন্য শুভ। এত কিছু ভালো থাকবে মেষ রাশির। শুধু একটাই ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিথ্যা কথা কম বলতে হবে, সততা নিয়ে চলতে হবে। দেখুন, এই মাস আপনার জীবনে অনেক বড় পরিবর্তন কিন্তু এনে দেবে। এগুলো
প্রমাণিত, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই এই আলোচনাগুলো করা হয়। আর আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, আর এই অ্যালার্ট থেকে আপনারা আপনাদের ভাগ্য বদলে নিতে পারবেন। আপনি ধরুন মেষ রাশির জাতক বা জাতিকা, আপনি যদি ভাবেন যে উনি বলছেন আমার এই সব কিছু ভালো, আমি কোনো কর্ম করব না, ঘরে শুয়ে থাকবো, বসে থাকবো, আমি গাছে উঠে লাফ মারবো, আমার স্বাস্থ্যের কিছু হবে না, হাত পা ভাঙবে না, তাহলে ভুল। এই আলোচনাগুলো করা আপনাদের অ্যালার্ট করা, অর্থাৎ আপনার সময়টা ভালো, এবার আপনি সেইভাবে চলার চেষ্টা করুন। আপনি বসে থাকলে কোনো রেজাল্ট আসবে না, আপনি আপনার ভালোর জন্য পরিশ্রম করলে অবশ্যই তার থেকে রেজাল্ট আপনি পাবেন। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আপনার শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে, শেষ করে দিয়েছে, বাড়ি ক্ষতি করে দিয়েছে, যেটা আমরা বাস্তু বলি, বাস্তু আপনার নষ্ট করে দিয়েছে, আপনার গর্ভ বন্ধন করে দিয়েছে, আপনার কর্ম বন্ধন করে দিয়েছে, আপনার বিবাহ বন্ধন করে দিয়েছে, আপনাকে বান মেরে বিছানায় ফেলে রেখেছে, বা আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, চাকরি যাবে যাবে করছে, এবং নানাভাবে আপনি পিছিয়ে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। যোগাযোগ করতে পারেন, দূরে বা কাছে। এর আগে অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন চালু আছে। শুধু একটাই অনুরোধ আপনাদের, যে দুটো নাম্বার আছে একটু কন্ট্রোল করবেন, মানে উলট পালট করে ফেললে সকলের সময় নষ্ট হবে। যারা অনলাইন কাজ করাতে চাইছেন বা অনলাইন আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই প্রয়োজন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করুন, হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস বা লিখে আপনি আপনার সমস্যা বা আপনার সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারবেন। অবশ্যই সেটা কিছু প্রসেস আমাদের আছে, সেটা কমপ্লিট করবেন তারপর, অর্থাৎ এটা পে সার্ভিস, আপনাকে পে করতে হবে। আমি সবসময় বলেই দিই, আমরা লুকোচুরি করে কিছু করি না। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারটাকে ফলো করুন, কলিং নাম্বারটাকে আপনি লোড করুন, সেভ করুন, যাই বলি না কেন সেখানে আপনি কল করুন। কলটা সব সময় রিসিভ হয়, এটা বন্ধ হয় না, খোলাই থাকে। ধরুন কোনো কারণবশত আপনার ফোনটা রিসিভ হলো না, ব্যাক করে নেবে। আপনি সেখানে নামটা লিখিয়ে দেবেন, তারাপীঠ এবং বীরনগর চেম্বার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ, আর আমার মন্দির যেটা 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এই কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আপনি প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন 3 দিন করে, সোমবার, মঙ্গলবার, বুধবার। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই সোমবার, মঙ্গলবার, বুধবার পড়লে আসবেন না, বন্ধ আছে। আমার বলার উদ্দেশ্য একটাই, যদি আপনি বিপদে আছেন, যদি আপনার প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোই চালু আছে। যারা দূরের থেকে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা আসতে পারবেন তাদের জন্য কলিং নাম্বার। আপনার এই নাম্বার, ফোন নাম্বার দুটো একটু কন্ট্রোল করতে হবে, কারণ আমি দেখছি এত বলা সত্ত্বেও আপনারা ঠিক উলটপালটই করছেন। এগুলো করলে সমস্যা তৈরি হয়। আপনি আসতে পারবেন না, অনলাইনে সব কিছু করাতে চান, আমি বলবো অবশ্যই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আসবেন। এবার আসুন, এই যে দুটো জায়গায় আপনারা পাবেন, কেন আসবেন? ভীষণ বিপদে থাকলে আসবেন, মাঝে মধ্যে সময়টা খারাপ, একদম যোগাযোগ করবেন না, এটা আমার অনুরোধ। হঠাৎ করে সময় খারাপ, ভালো সময় আসলে খারাপ সময় আসবে, এর জন্য তৈরি থাকতে হবে। এটা বেশি দিনের জন্য নয়, আবার আপনার ভালো সময় আসবে। কিন্তু এই অল্পতে যদি আপনি ছোটাছুটি করেন, এখানে সেখানে যান, তাহলে কিন্তু আপনার খারাপ হবে। ডাক্তার, অ্যাস্ট্রোলজার, এদের কাছে ভালো থাকলে যেতে নেই, এটা আমার অনুরোধ। আপনি বিপদে আছেন, যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।